বউ শাশুড়ির হাতের রান্না। বউ শাশুড়ি মিলে যখন একসাথে রান্না করি তখন রান্নার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে পড়লাম আমি, কারণ আমার অনেক রান্না বান্না করতে হবে, কারণ বাসায় মেহমান আসবে, তা আবার আমার বাবার বাসা থেকে। তাই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করার আগে ভাজিটা করে নিয়েছি খুব সহজেই। আর তারপর এদিকে মাছ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটা ছিল নদীর পাঙ্গাস মাছ। মাছগুলোতে ভালো করে লবণ মাখিয়ে আমি পাশে রেখে এখন রুটি ভাজতেছি আমার জন্য আর আমার শাশুড়ির জন্য। আর রুটিগুলো আমি সবসময় ফ্রিজিং করে রাখি। আমার সকালবেলা উঠতে রুটি বানাতে অনেক আমার উপর প্রেশার পড়ে যায়, যার জন্য আমি আমার মাকে দিয়ে ভালো করে রুটি বানিয়ে আমি ফ্রিজিং করে তারপর খাই। আর এদিকে আমি পাঙ্গাস মাছগুলো ভালো করে ধুয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছি। আর সাথে আমি গরুর মাংস ধুয়েও তারপর মশলাগুলো সব একসাথে দিয়ে মাখিয়ে দিয়েছি। আমি এগুলো মাখাচ্ছিলাম আর সাথে আমার হাজবেন্ডের সাথে কথা বলছিলাম। আর সর্বপ্রথম আমি যেটা করব, গরুর মাংসটা আগেই রান্না করে ফেলবো, কারণ আমার তাড়াতাড়ি রান্নাগুলো সব শেষ করতে হবে, কারণ অনেক রান্না করতে হবে। তো এইদিকে আমার গরুর মাংস প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে, তাই জিরার গুঁড়ো দিয়ে দিলাম গরুর মাংসের ভিতরে। আর এদিকে রান্না করতে করতে প্রায় আমার 2-3 আইটেম রান্না হয়ে গেছে। তারপরে আমি পাঙ্গাস মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে এসে দেখলাম আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে, তাই তো আমি মেয়েকে আবার উঠাচ্ছিলাম, বারবার ডাকতেছিলাম, যদিও উঠতে চায়নি। তারপরে কি করব, উঠাতে তো হবেই। আর এই যে দেখেন, সকালবেলা রুটি খাওয়ার পর 1 কাপ কফি আমার লাগবেই, আর আমার শাশুড়ি লাগবে দুধ চা। আমার শাশুড়ি দুধ চা অনেক বেশি পছন্দ করে। আমি আগে দুধ চা খেতাম, যদিও এখন খাই না। আর এদিকে দেখেন আমার লক্ষ্মী মেয়েটা ঘুম আসতেছিল, আমি এসে ডাক দিয়েছি বারবার, এই জন্য সে উঠে পড়েছে। আমার মেয়েটা এত সকালবেলা উঠেছে, ও কনফিউজড যে এত সকাল সকাল কেন মাম্মি আমাকে ডাকছে। তো যাই হোক, করে যখন বললাম তোমার আমাদের বাসায় মেহমান আসবে, তো মহা খুশি। আর এই যে আমার শাশুড়ি দেখেন মুড়ি দিয়ে পায়েস দিয়ে খাচ্ছে। আর আমি এদিকে এখন খাসির মাংস বসিয়ে দিয়েছি। এখন আমি খাসির মাংসটা ভালো করে ভুনা করে নিব। এর জন্য কড়াইতে রসুন দিয়ে দিলাম, আস্ত রসুন দিলাম, তারপর ছোলা রসুন দিলাম। তো আমি রান্না করার সবসময় তেলের ভিতরে রসুনটা ছেড়ে দিই। যে কোনো মাংস রান্না করতে নিলেই আমি এটা করি। জানি না এক একজনের রান্না এক এক রকম। আচ্ছা যাই হোক, আমি এখন রান্না করতেছি খাসির মাংস। আর খাসি মাংস আমার খুব ফেভারিট একটা মাংস, যেটা মানে আমার কাছে এত পরিমাণ ভালো লাগে বলে বুঝতে পারবো না। আর গরুর মাংসটা অনেক পছন্দ করি, তবে গরুর মাংস আমার অনেক অ্যালার্জি। আর এদিকে দেখছেন খাসি মাংস রান্না করতে নিয়েছিলাম, কতবার যে কারেন্ট গেছে বলে বোঝাতে পারবো। ইদানিং কারেন্টটা অনেক জ্বালায়, যদি সব জায়গায় এরকম হচ্ছে আমি যতটুকু জানি। আর এখানে দেখেন আমার শাশুড়ি কি সুন্দর করে মুরগিগুলো তাড়াতাড়ি করে কেটে ফেললো তার সাইজ মতো। এগুলো দিয়ে আমার শাশুড়ি রান্না করবে চিকেন তান্দুরি। আমার শাশুড়ির হাতে চিকেন তান্দুরি রান্না একদম পারফেক্ট, মানে কি বলবো, দোকানের চাইতে রেস্টুরেন্টের চাইতে যেটাই বলেন না কেন, একদম পারফেক্ট ভাবে সে চিকেন তান্দুরি রান্না করতে পারে। আমার শাশুড়ির হাতে চিকেন তান্দুরি রান্নাটা আমার অনেক বেশি ফেভারিট, শুধু আমার না, আমার মেয়েরও। তো দেখেন এখানে দাদি আর নাতিন মিলে দুজনে মিলে রান্না করতেছে। তো আমার মেয়ে সবসময় রান্না করতে নিলে আমি নেই বা ও দাদি নেই, মানে দুজন ওর হেল্প করতেই হবে, ও কিছু না কিছু করবে। আর ও রান্না করতে নাকি ওর ভালো লাগে। যাই হোক, আমার মেয়ে আমাকেও হেল্প করে, দাদিকেও হেল্প করে। আসলে এটা ভালো লাগে, খারাপ লাগে না। যদিও দেখা গেছে ও বয়সে অনেক ছোট, তারপর এই বয়সে এত আগ্রহ দেখা, এটাই তো অনেক বেশি, তাই না? আমার মেয়ে কোনো কিছু পারুক আর না পারুক, মনে করবেন আমি যেটা করি সেটার করতে হবে। এই দেখুন ওর দাদির সাথে কিভাবে লেবু চিপড়াচ্ছে, ওর দাদি চিপড়াচ্ছে, সাথে ওরও চিপড়াতে হবে। তো এটা একটা বাচ্চাদের আগ্রহ বলতে পারেন। জানি না কার বাসার বেবিরা কেমন, আমার মধ্যে সব বেবিরাই হয়তো বা এরকমই থাকে। চিকেন তান্দুরি রান্না করতে যে যে মশলা দেওয়া লাগবে, আমার শাশুড়ি সব কিছু মশলা একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছে। এখন এটা মিনিট করে রেখে দেবে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। আর এদিকে আমার মেয়ে আমার শাশুড়িকে কাজ করতে দিতেই চাচ্ছিল না, সে সব কাজ করবে, সে নিজের হাতেই নাকি সব কাজ করতে পারবে। বারবার আমার শাশুড়িকে বলছিল, দাদি সরো, আমি করে দিচ্ছি, তোমার কষ্ট করা লাগবে না। দেখেন দাদির জন্য কতটাই মায়া। আর এদিকে আমার শাশুড়ি তো সবকিছু প্রসেসিং শেষ করে, মাখামাখি শেষ করে রেখে দিচ্ছিল। আর এ পাশে দেখেন আমার সব রান্না কমপ্লিট অলরেডি হয়ে যাচ্ছিল। এদিকে আমি মাছটাও ভুনা করে নিয়েছিলাম। আর জানেন না আজকে রান্না করতে নিয়ে কতবার যে কারেন্ট গিয়েছে, আর আমি তো কারেন্টে চুলা রান্না করি, যার কারণে আমার মেহমানদের খাবার দিতেও দেরি হয়ে গেছে। তো কি করব, কারেন্ট আসার পরে আবার রান্না শুরু করলাম। পোলাও রান্না বাকি ছিল, এই জন্য পোলাওটা এখন বসিয়ে দিয়েছি চুলায়। তাড়াহুড়ো করছিলাম,
কারণ তো বুঝেন দুপুরের সময় পার হয়ে অলরেডি বিকাল হয়ে যাবে। এই অবস্থা আর কি, আমার কি বলবো আর কষ্টের কথা। আর পোলাও রান্না ঘি না দিলে তো চলেই না। আর যাই হোক, পোলাও রান্না করা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রান্না করতে করতে বৃষ্টি নেমে দিয়েছিল। তারপর আমরা তো ভুলেই গিয়েছিলাম বউ শাশুড়ি যে আমাদের চিকেন তান্দুরি রান্না করাটা বাকি আছে। তো সব শেষে আমার শাশুড়ি গোসল করে এসে আবার চিকেন তান্দুরিটা শুরু করে দিয়েছিল। আমি তো আজকে খুব এক্সাইটেড আমার শাশুড়ির হাতে চিকেন তান্দুরি রান্না খাবো। আমরা সবাই এক্সাইটেড ছিলাম আমার শাশুড়ির হাতে চিকেন তান্দুরি রান্না খাওয়ার জন্য, কারণ আমার শাশুড়ি বলেছিল তার হাতে চিকেন তান্দুরি রান্নাটা নাকি অনেক মজার হয়। তো আসলে আমার শাশুড়ির হাতে চিকেন তান্দুরি রান্নাটা অনেক মজার হয়েছিল। আর আমার শাশুড়ি শুধু চিকেন তান্দুরি না, তার হাতের অনেক অনেক মজার মজার খাবার খেয়েছি। সে ডিফারেন্ট আইটেম অনেক ভালো করে করতে পারে। আর এদিকে আমার পোলাও রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো আমি করেছি কি, আমার শাশুড়ির হাতের থেকে মানে আমার শাশুড়ি পেঁয়াজ বেরেস্তা করেছিল এই চিকেন তান্দুরিতে দেওয়ার জন্য, তার কাছ থেকে আমি একটু নিয়ে ফাঁকের উপর দিয়ে দিয়েছি আমার পোলাওর উপরে। আজকে আমাদের সবার যে এত পরিমাণ ক্ষুধা লেগেছে, মানে কি বলবো, অনেক লেট হয়ে গেছে, খাবার টাইম পার হয়ে গেছে, অলরেডি বিকাল হয়ে গেছে আর কি। আর এদিকে তো আমাদের রান্না শেষই হয় নাই, তো অনেক কষ্টে তাড়াহুড়া করে আমার শাশুড়ি রান্নাটা শেষ করলো, কমপ্লিট করলো। তারপরে এই তো সবকিছু আস্তে আস্তে উঠাচ্ছে। আর এদিকে দেখেন ফাইনাল লুক আমার শাশুড়ির হাতের চিকেন তান্দুরি কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতেই তো অনেক ইয়াম্মি লাগছে, তাই না? আমার তো এখনই খেতে মন চাচ্ছে। আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।